বছর 15 আগের কথা। 2008 সালে রাজ্যে পঞ্চায়েত ভোটের ফল প্রকাশের দিন। সময় বেলা 3টে। আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএম এর রাজ্য দপ্তরের দোতলার অফিস ঘরে নিচু স্বরে কথা বলছেন দলের দুই দোর্দণ্ড প্রতাপ নেতা। পাশের ঘরের কন্ট্রোল রুমে ঘন ঘন ফোন আসছে। সেবারের ভোটে কয়েকটি জেলা পরিষদ আর বেশ কিছু পঞ্চায়েত সমিতি ছাড়াও বিস্তর গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হয়েছিল বামেদের। ফলাফলের এই বিপর্যয়ের মধ্যে গরমের দুপুরে নিচু গলায় কন্ট্রোল রুমে বসা কর্মীরা আলোচনা করছিলেন, এই হাল তো হওয়ারই কথা। যদি কেউ গণ্ডগ্রামে গিয়ে জামদানি শাড়ি পরে মিৎসুবিশি ল্যান্সার গাড়ি থেকে নামেন, তাও আবার নন্দীগ্রাম খেজুরির মতো জায়গায়, তাহলে ভোটের ফল তো এরকমই হবে। মন্তব্যের লক্ষ্য ছিল হলদিয়ার তৎকালীন বেতাজ বাদশাহ লক্ষণ শেঠের স্ত্রী। আরো অনেক জায়গায় দলের একই রকম অবস্থা। গায়ের লোকজন তখন সিপিএম থেকে দূরে সরে যাচ্ছে। কাট 2, জানুয়ারির প্রথম রবিবার ডিওয়াইএফ এর ব্রিগেড জমায়েত। সিপিএম এর তরুণ প্রজন্মের নেতা মীনাক্ষী মুখোপাধ্যায় যখন পোডিয়ামের সামনে বলেন, আমি ভালো লিপস্টিক লাগাতে পারি, আমাকে ভোট দাও, আমার রং ফর্সা তাই আমাকে ভোট দাও, না আমরা এ কথা বলবো না, শুধু শপথ নিতে পারি লড়াইয়ের ময়দানে থাকবো, তখন কেন জানি না মনে হয় ছবিটা কি একটু উল্টো দিকে ঘুরতে শুরু করেছে। একটা ধারণা তৈরি হচ্ছে মনের মধ্যে যে এ রাজ্যে বামেরা ভোটের ময়দানে আবার ফিরে আসছে। একদিকে রাজ্য সরকারের সীমাহীন দুর্নীতি, অন্যদিকে কেন্দ্রীয় সরকারের স্বৈরতান্ত্রিক একের পর এক জনবিরোধী কার্যকলাপের মাঝে এ রাজ্যে এই তরুণদের উঠে আসা রাজনীতির ইতিহাসে এক নতুন মাত্রা কি যোগ করতে চলেছে। 3 দশকের বেশি সময় রাজ্যে সাংবাদিকতা করা চোখে তাই বিষয়টিকে একটু ভিন্ন রকমই মনে হচ্ছে। কেন বলছি এই কথা? আসুন রাজনীতির আয়নায় এর উত্তর খোঁজা যাক এই ভিডিও প্রতিবেদনে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। ডিওয়াইএফ এর ব্রিগেডের ময়দান ভরানো অবশ্য নতুন কথা নয়। 80-র দশকের শেষে কলকাতায় সিপিএম এর যুব সংগঠনের সর্বভারতীয় সম্মেলন উপলক্ষে ব্রিগেড সমাবেশ হয়েছিল। তার জাঁকজমকই ছিল আলাদা। তখন পাহাড়ে গোর্খাল্যান্ড আন্দোলনের আঁচ নিভু নিভু। সেই সমাবেশের বক্তা ছিলেন দলের তাবর নেতারা। জমায়েতে হাজির ছিলেন দার্জিলিং আর লাগোয়া এলাকা থেকে ঘরছাড়া বহু সিপিএম কর্মী। তখনও পাহাড়ে আলিমুদ্দিনের খানিকটা প্রভাব প্রতিপত্তি ছিল। তবে সেই ব্রিগেড আর এই রবিবারের জমায়েতের মধ্যে সেই অর্থে কোনো তুলনাই হয় না। এখানে কোনো নামি দামি মুখ নেই, দলের আর্থিক সামর্থ্য নেই, সম্বল বলতে শুধু ক্যাপ্টেন মীনাক্ষী আর সৃজনদের প্রায় 3000 কিলোমিটার ইনসাফ যাত্রার শেষে ব্রিগেড ভরানোর ডাক। আর গোটা রাজ্যের নানা অংশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বামকর্মী সমর্থকদের নাছোড় মনোবল। গ্রাম থেকে আসা কর্মীরা বিলক্ষণ জানেন ব্রিগেড থেকে বাড়ি ফিরে দাওয়ায় পা রাখার পর নানা রকম ঝঞ্ঝাট ঝক্কি পোয়াতে হবে। তাও তারা এসেছিলেন। আর যারা আসতে পারেননি তারা চোখ রেখেছিলেন টিভির পর্দায়। ব্রিগেডের জনসমুদ্র দেখে তারাও চাঙ্গা হয়ে উঠলেন। কয়েকদিন আগেই কথা হচ্ছিল দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত এলাকা মৌসুনী দ্বীপের এক মধ্যবয়স্ক টোটো চালকের সঙ্গে। বললেন, সিপিএম করি বলে এর আগে দিনরাত নানা টিটকিরি শুনতে হতো, কিন্তু এই সবার ভিড় দেখে চমকে গেছে এলাকার তৃণমূল নেতারাও। চাঙ্গা হওয়ার এরকম খবর আসছে রাজ্যের অন্য জেলার সাংবাদিকদের কাছ থেকেও। ভয়ে সিঁটিয়ে থাকা অনেক মানুষও এখন বেরিয়ে আসছেন ঘর থেকে। এই সভার এটা একটা বড় পাওনা বলে প্রাথমিকভাবেই মনে হচ্ছে। তবে সভা করতে বাধাও তো কম ছিল না। সবার মাত্র 24 ঘন্টা আগে মঞ্চ তৈরির অনুমোদন পাওয়া যায়, তাও আবার যেদিকে বরাবর মঞ্চ বাঁধা হয় তার উল্টো দিকে। দলের যুব সংগঠনের প্রাক্তন নেতা, অধুনা সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম জানিয়েছিলেন, এবারের ব্রিগেড হচ্ছে 360 ডিগ্রি। কেন? মঞ্চ উল্টো দিকে হওয়ায় অনেকেই ভুল করে পেছন দিকে দাঁড়িয়েছিলেন। কিন্তু অভিমুখ যেদিকেই থাক, রাজনীতির লড়াইতে নতুন বিভ্রান্তি তৈরি করে দলের পাকা চুলের নেতারা এই তরুণ প্রজন্মের লাগাম টেনে ধরেননি। আর এখানেই একটা বড় তফাৎ তৈরি হয়ে গেল এ রাজ্যের সবচেয়ে বড় রাজনৈতিক দল তৃণমূলের সঙ্গে, যেখানে এখন প্রতিদিনই
নবীন না প্রবীণ দ্বন্দ্ব নিয়ে মিডিয়া সরগরম। নিচুতলার নেতারা তো বটেই, সমর্থকরাও এতে বিভ্রান্ত। অন্যদিকে বিজেপি শিবির এই জনসভা দেখে বুঝতে পারছে এর পাল্টা সভা না করলে সমূহ বিপদ, আর তা করার মতো নেতা বা সংগঠন কোনোটাই রাজ্য বিজেপির নেই। আর তাই তারা এখন দ্বারস্থ হয়েছে দিল্লির, যাতে স্বয়ং মোদীকে এনে ব্রিগেড ভরিয়ে সমর্থকদের হতাশা কিছুটা কাটানো যায়। মীনাক্ষীদের ব্রিগেডের সব থেকে বড় সাফল্য কিন্তু এটাই। করোনার অতিমারির সময় যে লড়াইটা শুরু হয়েছিল এই তরুণদের একাংশকে নিয়ে রেড ভলেন্টিয়ার তৈরি করে, তা যেন এতদিনে অনেকটাই পূর্ণতা পেল। তবে শুধু এই সাফল্যের নিরিখে নয়, আমরা আলোচনা করছি রবিবারের দলের যুব সমাবেশ ভোটের ময়দানে কতটা ডিভিডেন্ড দেবে সিপিএমকে সে বিষয়ে। কারণ একটা রাজ্য জুড়ে বড় মাপের পদযাত্রার শেষে ব্রিগেডের ময়দান ভরানো এখনো আলিমুদ্দিনের কাছে নেহাত খুব অসম্ভব কাজ নয়। কিন্তু ভোটের সংগঠন পুরোপুরি আলাদা বিষয়। দলের নতুন মুখ হিসেবে মীনাক্ষী, কলতান বা সৃজনদের মতো বেশ কয়েকজন নেতার উঠে আসা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু ক্ষমতায় থাকাকালীন একেবারে তৃণমূল স্তরে যে অসংখ্য কর্মী বছরভর নানা কায়দায় পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় বা গ্রামে গঞ্জে জনসংযোগ বজায় রাখতেন, তা অন্য ভঙ্গিতে পুরোপুরি কপি পেস্ট করে নিয়েছে বাংলার বর্তমান শাসক দল। সেটার মোকাবিলা এখন গুরুতর সমস্যা সিপিএম এর কাছে। সিপিএম এর জনসংযোগের ধরনটা ছিল রাজনীতির মিশেলে গোটা রাজ্যের প্রতিটি অংশে একেবারে বাড়ির মধ্যে ঢুকে পড়ার কৌশল। তা সে মাসে একবার 2 টাকা সাহায্যের আবেদন নিয়ে কুপন কাটাই হোক, বা দলীয় মুখপাত্রের প্রচার বাড়ানোর ফাঁকে এলাকার লোকজনের খোঁজ খবর নেওয়াই হোক। আমজনতাও বুঝে নিয়েছিল দৈনন্দিন কাজকর্মে লোকাল কমিটি সবসময় তাদের পাশে আছে। সন্তানের স্কুলের ভর্তি থেকে জমি বা পাঁচিল দেওয়া নিয়েও তাই তারা লোকাল কমিটির সাহায্য নিত। আর এটাই কপি করে নিয়েছে তৃণমূল। তবে সিপিএম এর এই সাংগঠনিক কাঠামোটিকে তৃণমূল কাজে লাগিয়েছে শুধুমাত্র পাইয়ে দেওয়ার রাজনীতিকে সম্বল করে। আর এই জায়গাটা থেকে তৃণমূলকে টেক্কা দেওয়া খুবই কঠিন। লড়াইটা তাই দীর্ঘমেয়াদী এবং কঠিন। ঠিক যে কথা মনে রেখে ব্রিগেডে নিজের বক্তব্যে মীনাক্ষী বলেন, এটা কোনো টি20 ম্যাচ নয়, এটা টেস্ট খেলা। সেজন্য আগামী দিনে অনেক কঠিন লড়াই লড়তে হবে। কারণ বাংলার রাজনীতির ইতিহাস বলে অনেক ঘাম রক্ত ঝরিয়ে তবেই মানুষের আস্থা অর্জন করা যায়। আর তার সঙ্গে দরকার সঠিক সময়ে উপযুক্ত কৌশলকে কাজে লাগানো। শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে একের পর এক আন্দোলনের তরঙ্গে মানুষের ভয়ভীতি ভাঙানোই যে মূল কাজ, তা ইনসাফ যাত্রার অভিজ্ঞতায় সিপিএম এর যুব নেতারা হয়তো বুঝতে পেরেছেন। চলতেও হবে কিন্তু সেই পথেই, কিন্তু নতুন আঙ্গিকে। দরকার নতুন পরিকল্পনারও। আর সেজন্যই হয়তো মঞ্চের কেন্দ্রে তেরঙ্গা জাতীয় পতাকা রাখা, সমাবেশের শেষে পুরো জমায়েতকে সঙ্গে নিয়ে সংবিধানের প্রস্তাবনা পাঠ করা এবং সভা শুরুর সময় বাংলার মাটি বাংলার জল সঙ্গীত পরিবেশন করা। মোহাম্মদ সেলিম তার বক্তব্যে বলছিলেন, ডিওয়াইএফ এর ঝান্ডার লাল তালার প্রসঙ্গ তুলে সে কোনো এক অতীত যুগে নক্ষত্র দেখে পথ চলার কথা। তাই লড়তে হলে শুধু সমাবেশে গা গরম করা ভাষণই নয়, মানুষের দাবি দাওয়া নিয়ে মাঠে ময়দানে থাকতে হবে। শাসকের সঙ্গে টক্কর দিয়ে আবার গড়তে হবে মোকাবিলা করার মতো নির্বাচনী সংগঠন, যা অত্যন্ত কঠিন কাজ, তবে একেবারে অসম্ভব নয়। নানা আশঙ্কার মধ্যে সেই বার্তাই দিল ব্রিগেডের তরুণ প্রজন্মের সমাবেশ। আর এটাই কি হতে পারে বাংলার রাজনীতির নতুন দিশা? আপনার সুচিন্তিত মতামত জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব ও নোটিফিকেশন বেলটি চালু করে রাখবেন। জয় হিন্দ, সত্যমেব জয়তে।